একজন লোক আক্রমণের শিকার হয়ে ছুটতে থাকল। হঠাৎ সে দেখে তার জুতার উপর দুটি বাটন আছে। সাহস করে সেই বাটন চেপে দিল, সঙ্গে সঙ্গেই উড়তে শুরু করে ও সোজা গিয়ে এক থামে ধাক্কা খেল এবং মাটিতে পড়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ঠিক তখন পুলিশ এসে পৌঁছাল আর সে লাফিয়ে 1000 মিটার উচ্চতায় উঠল। কিন্তু নিচে পুলিশ গড মোড ও চালু করে তার পেছনে ধাওয়া শুরু করল। ভবনগুলো নিজে থেকেই তৈরি হতে লাগল আর পুলিশ কাছে আসতে থাকল। ঠিক তখনই লোকটির জুতার ব্যাটারি শেষ হয়ে গেল। পুলিশ আসতে দেখে সে সামনে থাকা নেভিগেশনের নির্দেশিকা দেখে দৌড়াতে শুরু করল এবং বড় এক লাফ দিল। ভাগ্যক্রমে কোনো বিপদ ছাড়াই কিছু যন্ত্রপাতি ব্যবহার করে সে পালিয়ে যেতে পারল। সে সামনের দিকে হামাগুড়ি দিয়ে বেরোল। উঠতেই পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কল্পনা করতে পারেনি সে বাড়িতে ফিরতে পারবে। সে রাস্তায় বের হল, চোরকে দেখে চোর তাকে একটি গ্রেনেড ছুড়ে দিল। সময়মতো সেটাকে ফেলে দিয়ে আবার জীবন ফিরে পেল। সে আবার তার সামান্য ক্ষমতা নিয়ে অপরাধ দমনে নামল। দিনের পর দিন, বছরের পর বছর, শেষমেশ সে টিভিতে প্রচারিত হল। বিভিন্ন সংবাদ উপস্থাপক তার কীর্তির গুণগান করতে থাকল। কিন্তু সে আসলে ছিল একটি গেমের এনপিসি, মানে খেলোয়াড় নয়। তার নাম গেই, একজন নায়ক। সে প্রতিদিন একই কাজ করত, একই প্রাতরাশ করত, একই খবর দেখত, একই স্বাদের কফি খেত। তার কাজ ছিল খেলোয়াড়কে ব্যাংক ডাকাতিতে সাহায্য করা। কিন্তু একদিন কাজ শেষে এক সুন্দরীর সাথে সাক্ষাতের পর তার মধ্যে হঠাৎ স্বতন্ত্র বোধের উদয় হল। একটি গেমের এনপিসি নন প্লেয়ার ক্যারেক্টার একবারের দেখাতেই একজন খেলোয়াড়ের প্রতি সিদ্ধান্তহীন ভালোবাসার অনুভূতি পোষণ করে এবং তার জন্য স্বতন্ত্র চেতনার উদ্ভাবন ঘটে। একদিন যখন খেলোয়াড় ডাকাতি করছিল, এনপিসি একটু আনমনা হয়ে জানালার বাইরে সুন্দরী মহিলার দিকে তাকায় এবং খেলোয়াড়ের চোখ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সে তখন মার খায়। এনপিসি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে দ্রুত বাইরে গিয়ে একটি চশমা পরার পর গোটা বিশ্বকে ভিন্নভাবে দেখতে শুরু করে। তখন সব কিছুই নতুন লাগছিল, আকাশে যুদ্ধবিমান, মাটিতে চিকিৎসার সামগ্রী। কিন্তু যখনই সে চশমা খুলে ফেলে, কিছুই দেখতে পায় না। তার হাতের স্পর্শে সে আবার সুস্থ হয়ে যায়। খেলোয়াড় যখন উচ্চতা থেকে পড়ে যায় এবং টাকা দেখা যায়, সে হাত দিয়ে সরিয়ে ফেলে তা নিজের অ্যাকাউন্টে যুক্ত করে এবং আনন্দে নতুন জুতা কিনে নিজের লেভেল আপ করতে শুরু করে। কিন্তু সে সাধারণ পথে না গিয়ে খেলোয়াড়দের অপরাধ থামানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মেয়েটি, যার নাম মিলি, তার সঙ্গী কিবোর্ড এর সাহায্যে একটি পুরনো দুর্গে পৌঁছে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পুলিশ আসার আগেই সে দ্রুত চলে যায়। পুলিশ বাড়তে থাকলে মিলি দুইটি কুঠা নিয়ে লড়াই শুরু করে, আর এনপিসি একপাশে লুকিয়ে থেকে হাসতে থাকে। এই অনুভূতিটি সম্ভবত ভালোবাসা, কিন্তু বাস্তবতায় ফিরে তাকে নিয়ে যায়। এইবার এনপিসি মোটরসাইকেল চালিয়ে মিলিকে নিয়ে পালিয়ে যায় এবং তার চোখে ছোট ছোট তারা খেলা করে। তারা একসঙ্গে নতুন গ্লাইডার তৈরির মাধ্যমে পালায়। এনপিসি তাকে নিজের গুদামে নিয়ে যায়। তারা হাঁটে, আইসক্রিম খায়, দোলনায় বসা যেন বছরের পুরনো বন্ধু। এদিকে কিবোর্ড বাস্তব দুনিয়া এনপিসির পরিচয় আবিষ্কার করে মিলিকে জানায় যে তারা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুযায়ী তৈরি ও এনপিসির আবেগবোধ এসেছে সে সফল হয়েছে। এই গেমের এনপিসি ছিল তাদেরই তৈরি, যা কোম্পানি চুরি করেছে। নতুন সংস্করণ চালু হওয়ার আগে পুরনোটা সম্পূর্ণ মুছে যাবে। মিলি আবার গেমের জগতে গিয়ে এনপিসিকে সহায়তা চেয়ে সত্য প্রকাশ করে। শুরুতে এনপিসি হতভম্ব হয়ে গেলেও তার সঙ্গী তাকে বোঝায় যে বাস্তবে না থেকেও এই মুহূর্তে সে আছেই। দুজনে মিলে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, যা পুরনো ভক্ত এক ছোট ফ্যানের মাধ্যমে সহজেই পাওয়া যায়। তার ন্যাযবিচারের অভিজ্ঞতায় এনপিসি বহু ফ্যান অর্জন করে, কিন্তু কোম্পানির প্রধানকে সন্তুষ্ট করতে না পেরে পুনরায় সার্ভার শুরু করার সিদ্ধান্ত নেয়। সবকিছু থেমে যেতে থাকে, কিন্তু পুনরায় চালু হলে এনপিসি সব ভুলে যায়। কিবোর্ড মিলিকে জানায় যে সেই কোড নিজে যোগ করেছিল, যা স্বপ্নের মানুষকে চেনার সুযোগ দেয় এবং যার সক্রিয় হওয়ার চাবিকাঠি মিলি। মিলি পুনরায় গেমে এসে এনপিসির কাছে যায় এবং একটি আলিঙ্গন দিয়ে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করে। তারা সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রমাণ খুঁজে পায়, কিন্তু সেই স্থান পৌঁছানোর পথে নানা বাধা আসে। ভবন চাপ সৃষ্টি করার সময় কিবোর্ডের সাহায্যে তারা কোনো রকমে পালিয়ে যায়। মালিক তাদের এই অবস্থায় দেখে কোডারদের গোপন অস্ত্র প্রয়োগের নির্দেশ দেয়। একজন লোক একটি চশমা পরে জীবনে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে। সে মজার বিষয়গুলিকে বাস্তবে রূপান্তর করতে পারে, যেমন ক্যাপ্টেন আমেরিকার ঢাল, হাল্কের ঘুষি, চিকেন ডিনারের মেডিকেল কিট, স্টার ওয়ার্সের লাইট স্যাবার, রেইনবো ইউনিকর্নের গ্র্যাভিটি গান এবং টেলিপোর্টার আর ডোরেমনের জাদুর পকেটের মতো সব জিনিস। ঠিক যখন তার জীবন বিপদের মুখে ছিল, তার সঙ্গী তাকে একটি খেলোয়াড়ের চশমা দেয়, যার মাধ্যমে সে সব সমস্যার সমাধান করতে না পারলেও চশমাটির অর্থ আবিষ্কার করে। অন্যদিকে কোম্পানির মালিক রেগে গিয়ে সার্ভারে আঘাত করে। গেমের শহর দ্রুত ভেঙে পড়তে শুরু করে, অথচ সে ব্রিজের উদ্দেশ্যে ছুটতে থাকে। একপাশে জীবন, অন্য পাশে মৃত্যু। তার বন্ধুটি তাকে বলে সকলের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে। অবশেষে সে ঝাঁপিয়ে এই সুন্দর জায়গায় পৌঁছায়। মিলি, তার সঙ্গী, তাকে বাঁচাতে মালিককে অনুরোধ করে আর তাকে সেবা দিয়ে ছেড়ে দিতে বলে। টাকা পয়সা এবং খ্যাতি লাভ করে সে শুধু গেমের বাকি সার্ভারটি চায়। গেমে ফিরে এসে এনপিসি তাকে জানায়, তুমি হয়তো এটা আমার মনের কথা বলা, যে তারা অনুমান করেছিল কিভাবে কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করেছে। আমি শুধু তোমার কাছে পাঠানো একটি প্রেমপত্র। মিলি হঠাৎ বুঝতে পারে যে তাকে যে যথার্থ ভালোবাসে সে সবসময় তার আশেপাশেই ছিল, গেমের কাল্পনিক নয়, বরং বাস্তবের কিবোর্ড। তার প্রিয়জনের সাথে তার মিল হল তাদের সমরুচি, এমনকি গান গাওয়ার শখও, যেহেতু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল তারা। মিলি তার ইয়ারফোন খুলে রেখে রাস্তায় যায় সেই পরিচিত মানুষটিকে খুঁজতে।
নীলি তাকে ডাক দেয় এবং তারা দুজনেই একে অপরকে বুঝে ফেলে।